আকাশের বুকে বর্ণিল ধোঁয়া ছেড়ে মনোমুগ্ধকর ফ্লাইপাস্টের প্রদর্শনী বাংলাদেশ বিমান বাহিনীর। মাঝ আকাশে পাইলটদের নানা কসরত। বৃহস্পতিবার সকালে যশোর বিমান বাহিনীর একাডেমিক প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয় রাষ্ট্রপতি কুচকাওয়াজ ২০২৪। যোগ দেন বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান। কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন তিনি। কমিশন প্রাপ্তির পর অনেকেই আবেগাপ্লুপ্ত হয়ে পড়েন। জানান আকাশ প্রতিরক্ষায় সবসময় সজাগ থাকবেন তারা। কমিশনপ্রাপ্ত অফিসার হয়ে আমরা দেশের সেবা করব, যাতে আমরা বাংলার যে আকাশ, আমাদের যে মোটো, যে বাংলার আকাশ রাখিব মুক্ত, আমরা এই মোটোটাকে রক্ষা করে এগিয়ে যাব। এটা একটা আবেগের বিষয়, কিন্তু তারপরেও বলবো যে এটা দেশের জন্য বিরাট একটা গৌরব, সাথে আমার এবং আমার ফ্যামিলির। বিমান বাহিনীর প্রধান বলেন, কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের মহান মুক্তিযুদ্ধ ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দায়িত্ব পালন করতে হবে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আমরা মুক্তিযুদ্ধের চেতনা, জাতির পিতার আদর্শ ও আমাদের পূর্বসূরীদের পদাঙ্ক অনুসরণ করে এগিয়ে যেতে চাই। বিমান বাহিনীর মূল দায়িত্ব হচ্ছে দেশের আকাশ সীমার প্রতিরক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষা করা। যে প্রশিক্ষণ তোমরা গ্রহণ করেছো তার যথাযথ অনুশীলন ও বাস্তব প্রয়োগের জন্য সদা সচেষ্ট থাকবে। ৮৪তম বাফা কোর্স ও ডিরেক্ট এন্ট্রি ২০২৪-এ ১৩ জন নারী সহ মোট ৫৯ জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন। ছোটবেলা থেকে উড়ন্ত বিমান দেখে বোনা স্বপ্ন আজ বাস্তবে রূপ নিল নবীনেই কর্মকর্তাদের। বাংলার আকাশ মুক্ত রাখার প্রত্যয়ে বাংলাদেশ বিমান বাহিনীতে যোগ হলো আরও এক ঝাঁক তরুণ। শপথ নেওয়ার মধ্যে দিয়ে যে কোনো মূল্যে দেশ রক্ষায় সবসময় প্রস্তুত তারা। দীর্ঘদিনের এই প্রশিক্ষণকে কাজে লাগিয়ে সবার আগে সবখানে পৌঁছাবে বিমান বাহিনী। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, যশোর।